তুই যে রাত্রেবেলা যে আউ করস সেগুন কিনলে করস? কই আমি তো রাতে কোনো আহু করি নাই। এই মিছা কথা কইছে। কখন? আমি কালকে রাতে তো শব্দ লাগে ঘুমাইতে পারি না, তুই জানোস? কাবিলা ওটা আমি মানে মুভি দেখতেছিলাম, মুভির সাউন্ড আসতেছিল, আমি আহু মুখ দিয়ে কখনো করিনি। তো মুভি দেখার সময় তুই মানুষের মুখ দিয়ে আউ করে, আর কত হচ্ছে তোর যদি আউ করতে মন তুই বাথরুমে না চলে যাবি, এনে অনেকে ঘুমায় না, লজ্জা শরমের ব্যাপার আছে। পাগল, আমার বাথরুমে যাওয়ার মতো কিছু ঘটছে যে বাথরুমে যাবো? হ্যাঁ রে, শরম হাসের কি লাই, তোর বন্ধু না, তুই আর লগে শেয়ার করতে পারছ? শরমের কিছু নাই কাবিলা, আমি মুভি দেখতেছিলাম, সেই সাউন্ডটা তোর কানে গেছে, হেডফোনে শুনতেছিলাম, সাউন্ড বাড়ানো ছিল ওই জন্য, আমি আহু করতেছিলাম না। তুই জীবনে মুভি দেখতেছিলি না, তোর মোবাইলের ভিতরে আরেকজন ভিডিও কলে কথা কইতেছিল, এটা আমি বুঝছিলাম, কিন্তু আমি তোর রাত দিয়ে কিছু কইল। তুই রিয়া মাইয়া গেল কি প্রেম করছ কেন? কি রিয়ার লগে? না, প্রেম কেন? হ্যাঁ ফ্রেন্ড। কি ফ্রেন্ড? আমি বুঝি না তুই কিয়া করস। নর্মাল ফ্রেন্ড, আমি তো সেদিন বাইরে গেছিলাম তোদের সাথে মজা নেওয়ার জন্য, তোরা গল্প করছিলে, আমি বললাম যে এই কাজটা যদি করি প্র্যাঙ্ক করা হবে, ওই জায়গাটা থেকে করছি। আঙ্গুল লগে মজা ললে তুই আরেকজনের লগে বাইরে গেছো, আরেকজন লগে রিক্সা করছো তুমি, আমগুলো লগে মজা লল্লাই। হ্যাঁ এগুলো আরে শিখেছা তুই কি প্রেম করছ নি গেল কি শিওর তুই? আরে কি প্রেম কেন করতে যাবো, পাগল নাকি? এমন ভাবে কইছা লাগে যে কি তুই জীবনে প্রেম করতি না। হ্যাঁ রিয়া মাইকে কি খারাপ নেই, সমস্যা কি প্রেম করলে? না, মেয়েটা সুন্দর আছে, কিন্তু আমি প্রেম কেন করতে যাবো? ফ্রেন্ডকে কেন প্রেমিকা বলবো? 100% শিওর? 200%। আচ্ছা তুই যেহেতু হিয়া ব্যাপারে সিরিয়াস না, প্রেমও যেহেতু করতেছিস না, তাহলে তোর একটা কথা বলি রাই, আর কিন্তু রিয়া সাপ্টার এটা কিন্তু ক্লোজ। কি? রিয়া সাপ্টার এটা কিন্তু ক্লোজ। তুই তো চিনলি সেদিন, তো চ্যাপ্টার ক্লোজ করলি কখন? আই যে রিয়ার চ্যাপ্টার ক্লোজ করবি তে কি তোর জিগাইম নি? হ্যাঁ তুই যেহেতু হিগার ব্যাপারে সিরিয়াস না, ইয়ার লাইন আমি তোরে কইছিস হিগার সাপটা কিন্তু আমি ক্লোজ করিয়া লিছি। তুই যদি হিগার লগে প্রেম করস, তুই সাপটা ক্লোজ করি, তুই হ্যান বাইরে চলে আইবি, আবার সিরিয়াস হয়ে যাচ্ছিস হিগার লাগে। হিগার লগে আমি সাপটা ক্লোজ করছি না, হিগার কান্দের উপর বট দিয়ে আরেকজনের লগে পরিচিত হইব। তুই কান্দের মতো উঠবি কে? তুই শিম্পাঞ্জি না ওরাংওটাং? এরকম করি সাপটা ক্লোজ করতে 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 কাবিলা তার কালেকশনটাকে বাড়াবে। কি কস না কস, হিতি উতি চ্যাপ্টার ক্লোজ, হের গাড়ি বরকারি মারো, কি কস? তোর হিসাবে আমি বুঝি না উল্টা পাল্টা। বুঝতে না, আর হিসাব বুঝতে গেলে তোর অনেক ট্রেনিং করা লাগবে, অনেক ট্রেনিং করা লাগবে। তোমার কাছে ট্রেনিং এখন? তোরা চাটা খাওয়ানি বলিস আর কেন চা নিয়ে যাবি? তা নিয়ে যা, আর খানা শেষ করে আর খালি কাপড়ে চা নিয়ে যাবো কেন? তুই তো দাস নাই তো আবার। হ্যাঁ তোর লগে কথাই কইতাম এই কাবিলা কাবিলা কাবিলা, শুন 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 শুন, বস না। বন্ধু বান্ধব লাগে এলে ফ্রি হইতে হয় না সবসময়। আমি খেয়াল করে দিচ্ছি যে তোর বাস্তব জীবনের ব্যাপারে ধারণাটা বেশ ভালো, তোর অভিজ্ঞতাটা খারাপ না। বন্ধু তুই ওই যে একজনের ফোন নাম্বার দে না, একটু কথা টথা কইতাম আর কি, একটু যদি ম্যানেজ করে। একা লাগে তো, মানে কেউ থাকলে ভালো লাগতো। দেখতেছি ব্যাপারটা, স্যাপ দিবি বুঝছিলাম, গায়ের মধ্যে আবার আমি আই কি চুপ করে আসিস কেন? গাড়ির মধ্যে উঠে ইয়ে করতে। আচ্ছা ইয়া বন্ধু, হ্যাঁ যেটা হয়েছে যে ইয়া আমার ফ্ল্যাটে তো একটা বড় ধরনের একটা লোক আসতেছে। আচ্ছা, তুই যত বর্ষ জানোস না আর নোয়াখালীর তো আর ওরা গেস্ট আসতেছে, কিন্তু গেস্ট এটা কিন্তু যাতা না। ধর যে তোর আগে যেরকম গেস্ট আইসেন বেডিং মতো আটে, শুভর যে গেস্ট আছে মাঙ্গুন খায় এরকম না, হ্যাঁ তো হয়েছে ওরা তাগরা গেস্ট। হ্যাঁ তার নাম হয়েছে হান্টার জানোয়ার। কি হান্টার জানোয়ার? হ্যাঁ আর আমার ডাইনাথ, নোয়াখালীর ত্রাস। তোর আমার ডান হাত আছে? হ্যাঁ তুই কি তাহলে তোর আমার বাম হাত ছিলি? আরে ফিন সব ব্যাপারে ফাইজলামি করবি না তো, এটা সিরিয়াস কথা বলতেছে, আমি কিন্তু ফাইজলামি মুডে নাই এখন। আচ্ছা বল কি বলতেছিলি? সেতে আইতেছে, হেতে আসা মানে কিন্তু বিশাল একটা বিষয় করে দিলাম। তাহলে হেতে যে রাস্তা দিয়ে আটে তামিল সিনেমাতে হে রাস্তা দিয়ে কিন্তু দুলা উড়ে। আচ্ছা এই হান্টার জন্য মানুষের নাম হইতে পারে এরকম আজব জিনিস? আরে বাবারে, হেতার নাম আনোয়ার, হেতে একটু ডেয়ারিং নো, ইয়ালে মাইনছে তারা ডাকে জানোয়ার। কথা কি বলছস? আসলে ডাকে? হ্যাঁ হেতে তো ডেয়ারিং মানুষ রে বাবা। অন হাতে আইতেছে, হেতারে তো জোর করে আনছে জীবন আনতে পারি না, অন হাতে নিজের তুন কইছে হাতে একখানা ডাকাতে আইব। আমি বললাম ঠিক আছে আপনি আসেন, আপনি যার প্লেটে আপনার দুলাইটা দিবেন এটা তো আর সাত কপালের ভাগ্য ভাইয়া, ঠিক আছে নি? তোরা একদম মিলেমিশে থাকবি, কোনো ধরনের উচ্চ বাচ্চ করিস না, রুমে এটা একখানা গোসাই আসা রাখবি, ঠিক আছে নি? হেতারে চিন্তা করছি হাবুর লগে হে রুমে সেট করে দিও। তুই কিন্তু খুব ধীরস্থির ভাবে হেতার সামনে হাইটবি। এত ধীরস্থিরতা তো কিছু নাই, তোর গেস্ট আমার গেস্ট শুভর গেস্ট নেহালের গেস্ট সব তো সেম ট্রিটমেন্ট পাবে। আমরা তো সবার গেস্টের সাথে ভালো ব্যবহারই করবো, নর্মালি চলবো। না রে বাবা রে, এটা তো সবার মতো গেস্ট ন, এতে তো সবার মতো ন। কি আজব লোকজন, তাহলে আসতে বলছিস কেন বাসায়? এটা তুই কি করলি?
হেতারে কেউ কোনোদিন জোর করে কারোর বাসা দাওয়াত খাওয়াইতে পারেনি, আর হাতে নিজের তো নার বাসা আসার কথা বলছে, তা আমি এত আনতাম না। হ্যাঁ আচ্ছা। এটা তো তোগো 7 জন্মের ভাগ্য, তোরা জীবদ্দশায় হান্টা জানোয়ারে দেখছস। আচ্ছা ঠিক আছে, হান্টার জানোয়ারকে দেখে সৌভাগ্যবান মনে করবো নিজেকে। তুই যেটা করবি এত সামনে দিয়ে আস্তে আস্তে এই করে পার হইবি। কেন? ভাইয়া যদি ঘুমায় যায়, ভাইয়া তো উঠলে তারপর মেজাজ গরম হয়ে যাইব। হাতে জিয়ান্দি থাকবো, তুই হ্যাঁ ধারে কাছে দিয়ে যাইবি, আস্তে আস্তে করে হ্যাঁকবি। বেগুনটা কই দিবি, মোবাইলে জোরে জোরে কথা বলি ইচ্ছা মাইঙ্গার লোক যদি কথা কস আস্তে আস্তে করিস, ঠিক আছে নি? কোত্তা কাপড় যদি কাশোস আস্তে আস্তে কাশিস, হাঁচি কাশি দিল এখন আস্তে আস্তে দিস। আর কি করা বাকি আছে? তাহলে চুষে দিব। ইন্দ্রিয় পরায়ণ ব্যক্তি, বিলাসী ব্যক্তি, ভোলেপুটারি। ইউ আর আ ভোলেপুটারি, ভোলেপুটারি, ভুলবে ভোলেপুটারি। হ্যাঁ, কি মুখস্থ করছে এগুলো? গেইনস, লাভ, লাভ, লাভ। হ্যাঁ, ডিকশনারি বা ভোকাবুলারি, ভোকাবুলারি অ্যাকুমুলেটেড, সমষ্টিকৃত। মোবাইলে? হ্যাঁ, মোবাইলে। তো মোবাইলেই তো এখন সবকিছু সবাই করে। পেজ সাইজ, পৃষ্ঠার আকার। তুই কি ওই হাবু ভাইয়ের মতো কাতারে যাবি ইংলিশ শিখতেছিস? প্রোটেস্ট, প্রতিবাদ করা, বাধা দেওয়া। হ্যাঁ, মানে তুই কি কাতারে যাবি হাবু ভাইয়ের মতো? না না না, মুই চিন্তা করছি অন থেকে মুই সব সময় ইংরেজিতে কথা বলবো, আর তোরাও মোরে উত্তর দিবি ইংরেজিতে। কাউন্টার শুড বি ইন ইংলিশ। তো তুই তো মুই স্যারের কথাই কইতে পারছ না, ইংলিশ কেমনে মারাস? এ আরে ফির মুই আর এখন মুই বলবো না, আমি তো দুইবার মুই কইলি। আমি আর মুই বলবো না। আই উইল টক ইন ইংলিশ, ইউ উইল অ্যানসার মি ইন ইংলিশ। হেই ম্যান, ডোন্ট ডিস্টার্ব মি, লিভ নাও, কি? লিভ নাও। আই কাবি লোকা প্রেম করে মাইয়া ওগা লগে হিগার দিকে বেগুনে তাকে দেখ, আচ্ছা আমার কথা হলো তুই তো বয়সে বড় হয়েছিস, ম্যাচিওর হয়েছিস, তোর হিসাবটা বুঝ। তুই যদি ওকে একে পছন্দ করিস, ভালোবাসিস, তাহলে জিনিসটা মিলমিশ করে ঠিক করে জিনিসটাকে আগা। আর যদি তোর ভালো না লাগে, তুই চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়ে নতুন কোনো মানুষের ধরতে কোনো বিষয়টা তুই নতুন কারোর সাথে চ্যাপ্টারটা শুরু কর, ঢাকায় ভালোভাবে চিল কর, থাক, শেষ। এটা তুই কি করলি বন্ধু? কেন? আয়োগা শান্তি মতো প্রেম করতেছে, আর প্রেমে তো কোনো বাধা ছিল না। একটা নতুন আইডিয়া আছে তোর, যতগুলো যে সতীনগুলো আছে, যে বাজার মাজার যেগুলো আছে, রতিন নাকি কিছু আইডিয়া করলি নতুনগুলা, জাকিরা, সবার সাথে তুই একসাথে সংসার কর, একটা ঘর কর, তোরা সতীনে মিলেমিশে এক রোকে, আর তোরা সবাই মিলে সুন্দর সুখের সংসার জমবে। তুই এরকম নেস্টি কিনলে কসেন? আমি নেক্সটে কি করবো? তোর কথাবার্তা শেয়ার আসার আচরণ বেগুনের ভিতরে আমি জাকি সোহাগ সবগুলো সাপ পাইতেছি। কেন? হ্যাঁ, আমার মধ্যে ওদের চেহারা মিলে হবে। কেমনে করলি কথাটা? 3-4 জনের লোকের সংসার করবি, তুই কেমনে কস? কারণ কইলাম কি, মাঝে মাঝে না আমার মনে হয় কি তুই যথেষ্ট রোমান্টিক প্রেমিক, টাইটানিক সিনেমার মতো চোখে পানি, ইমোশনাল হয়ে যাস। মাঝে মাঝে মনে হয় তোর মতো লুচ্চা কেউ নাই পৃথিবীতে। মেয়ে দেখলে যেভাবে লাভ দেস, আগুন আগুন করতে থাকস, তখন আসলে বোঝা যায় তোর চরিত্রটার মধ্যে সমস্যা আছে। এভাবে একটা রিলেশন বা কমিটমেন্ট তোর আছে দেখলে বোঝা যায় না তোর চেহারা। বুঝছ? তুইও আরে বুঝছ? তোরে বুঝাই আর কোনো লাভ নাই। তোর লগে কথা না কয়ে যদি ওয়ালিগা লগে মাসিগা লগে কথা কই, হিগা আমার কথা বুঝবে কিন্তু হিগারে ক তুই বুঝতি না। আরে বেটা সিনেমাতে দেখা নায়কের লগে ওগা বন্ধু থায়, কত সুন্দর পরামর্শ দেয়। তোরা এই জীবনে হে বন্ধুকে মনে করছিস? ও সিনেমার নায়ক তুই, তোর পাশের বন্ধু আমি, তোর প্রেম করতে হবে। কিন্তু তোরে দিয়ে হইতো না, তোরে দিয়ে হইতো না। তো তুই তো নিজের একটা কারেকশন কর। তুই নাই হয়ে গেছিস, তুই যে হলো আরে কস 3-4 লোকে সংসার করতো, হে হলার ভিতরে যে কি চলতেছে আল্লাহ মাহবুব জানে। তোর তো হচ্ছে না, তাহলে সবাইকে নিয়ে আর ঝগড়া না করে আমি তো মিলেমিশে থাকার জন্য তোকে তুই মরি যা, তুই বাঁচিস। দেখ তুই তো